রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ঈমানদারেরা, যে সর্বপ্রথম সালাম দিবে তাকে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? যে প্রথম সালাম দিবে এমন দুইটা পুরস্কার, যে দুইটা পুরস্কার যদি কোনো মানুষের জীবনে হায়াতে যদি পেয়ে যায়, তার আখিরাতের বেড়া পার। আমি আল্লাহ রসুলের নাম পড়ছি, কি পড়া দরকার ছিল? খুব কষ্ট হয় না? বলতে হয়, মুসলমানদেরকে বলতে হয়। উচিত ছিল যখন খুতবা পড়নেওয়ালা পড়ে, যখন দুরুদ সালাম যখন পড়া শুরু করেছে, শ্রোতারা অটোমেটিকভাবে নিজের এখতিয়ার এসে দুরুদ সালাম পাঠ করবে, বলার অপেক্ষা থাকবে না। কারণ সালাম দুরুদ কার উপরে? কার উপরে? আল্লাহ রসুলের উপরে। রসুলের সাথে আমাদের সম্পর্ক আছে তো নাকি? আন-নবী আউলা বিল মুমিনিন, সমস্ত মুমিনদের কাছে নবীর সম্পর্ক এত গভীর। এই ঈমান সবকিছু যা পাইছি যার উসিলায়, তার উপরে দুরুদ সালাম বলে বলে করাইতে হয়। দুরূদ শরীফ পড়েন, এটা বলতে হয়। বেসাখতা দিলের থেকে রসুলের নাম শোনার সাথে সাথে দুরুদ বাইর হওয়া, এটা হলো আশিক রসুলের পরিচয়। বলে বলে করালে তার গুরুত্ব কম। কেন বাবা, বুঝতেছো তো? কারণ বুড়া মানুষের কথা অনেকে বুঝে না। জুয়ান জুয়ান বক্তারা, এই যে অনেকগুলি জুয়ান দেখা যায়, এরা চিন্তা করতেছে কতক্ষণ যদি খুব গরম বক্তৃতা হয়, আমরা কতক্ষণ স্লোগান দিব, তারপরে বাড়িতে যেয়ে ঘুমিয়ে থাকবো, বাস শেষ। কি বাবা, এটা না? বুঝিয়ে না। আপনি তো বুড়া মানুষ, আপনি তো আমার পক্ষে বলবেন, কিন্তু এই জুয়ানরা তো আমার পক্ষে বলে না। জুয়ানরা ওগুলি একশো আমরা করি সব জায়গার মধ্যে, ওগুলি এত পছন্দের আসে না। কতক্ষণ স্লোগান দিয়ে পর্যন্তই ময়দান গরম করে বাস যে শুয়ে পড়ছি, আর কিছুই নেই। বহু দেখেছি, আন্দোলন করতে করতে বুড়া হয়েছি। সারা জীবন এই অন্যায় আর বাতিলের বিরুদ্ধে শুধু আন্দোলন করেছি, জেল খাইছি, জুলুম খাটছি, সব কিছুই করছি। আপনার তো জেলে যান নাই। সব কিছু করে এখন দেখছি যে আসলে ময়দানের মধ্যে যাদেরকে নিয়ে নামি, একটা টায়ার বাস্ট হলে পিছনের দিকে আর কাউকে দেখি না, তখন আমরাই থাকি, আর পিছনের দিকে আমাদেরকে দেখি নাই কেউ। টায়ার বাস্ট হইলে মনে করছি কোনো বোম ফুটলো কিনা, এরকম বহু ফ্লোয়ার দেখছি। আল্লাহু আকবার। এই যুবকরা, এই জন্য যুবকরা তোমরা বুঝতে হবে, ইসলাম আগে নিজের জীবনে পুরোপুরি প্রতিষ্ঠা করো। ইসলামকে নিজের জীবনে যদি কেউ প্রতিষ্ঠা করতে না পারে, সে সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। আগে নিজের জীবনে ইসলাম আনো। কে রে বাবা, ঠিক না ব্যাঠি? তুমি নামাজি হও, তুমি সুন্নতওয়ালা হও, তুমি রসুলের আদর্শওয়ালা হও। আল্লাহ রসুল কি আদর্শ দিয়ে গেছেন, এগুলো আমার জীবনে ফিট করো, দেখবো অটোমেটিক তোমাকে দেখি দেখি অনেকে হেদায়েত পেয়ে যাবে। কত যুবক তোমাদেরকে দেখতেছি, আফসোস লাগে, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, মসজিদে হোক আর নামাজে তোমাকে পাওয়া যায় না। যুবক রে, তুমি ইসলামী আন্দোলন কি করবা? ইসলাম তো তুমি এখনো নিজেই বুঝো না। আমাদের নামটা মুসলিম রাখছে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নামটা মুসলিম রাখছে কে? আমাদের আদি পিতা হযরতে, বলেন না জোরে আওয়াজে, কে? ইব্রাহিম আলাইহিস সালাম।
যিনি জীবনে পরীক্ষা দিতে দিতে আল্লাহ পাক ওনার এত পরীক্ষা নিছেন, এর যদি 1 কোটি ভাগের 1 ভাগ পরীক্ষা আমাদেরকে যদি দেওয়া হয়, আমরা ঈমান ছেড়ে দিব, ঈমান ধরে রাখতে পারব। যে পরীক্ষা তাদের নিয়েছেন। ওয়াইজিবতালা ইব্রাহিম কালিমাতিন, আল্লাহ পাক বলে আমি আমার ইব্রাহিমের যতগুলি পরীক্ষা দিয়েছি, আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট নম্বর পাইয়া পাশ করেছে। এত কার জীবনে পারবে হাত পা বাইন্ধে আগুনে ফেলে দিবে আর সে খুশি থাকবে? বাবা, আমাদের জীবনে এই ধরনের কোনো পরীক্ষা আসছে? কিন্তু আমরা ইমানদার, শুকর আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে এখনো পরীক্ষা ছাড়াই তুমি ইমানের উপর রাখছো। এখনো মুসলিম দাবি করতে পারতেছি, মুসলমান পরিচয় দিচ্ছি, মৃত্যু হলে আমাদেরকে দাফন করা হয়, মাটি দেওয়া হয়, জানাজা দেওয়া হয়, কিন্তু আমরা ইমানের জন্য পরীক্ষা দেইনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অপরাধ? উনি এগুলি কিছুই বিশ্বাস করে নাই। নমরুদ নিজেকে খোদাই দাবি করছে, তারা মূর্তি পূজা করছে, সব কিছু করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ঘটনা বলতেছি না, ঘটনা আপনারা ভালো জানেন। সর্বশেষ তারা বলছে যে এই আমাদের মূর্তি, আমাদের খোদাকে যারা ভাঙছে, যে ভাঙছে, এগুলো খোদা ভাঙছে, তাদের খোদা বাধাও দিতে পারে নাই, কথাও বলতে পারে নাই, কে ভাঙছে বলতেও, কেমন খোদা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা, আচ্ছা তোমরা তোমাদের যাকে তোমরা খোদা বলে স্বীকার করো, রব বলে পূজা করো, তাকে জিজ্ঞাসা করো কে ভাঙছে? কোনো জবাব নেই। আশ্চর্য না? এগুলার পূজাও তো এখন মানুষ করে না? ওদের আকলের মধ্যে পর্দা পড়ে আছে। এরা যদি বুঝতো যে আসলে আমরা নিজের হাতে বানাইছি, এদেরকে আমরা আবার কি করে খোদা বানাই, এ আমাদের নাজাতের কি সামান করবে, নিজেই বাঁচার কোনো উপায় নেই, করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ, তখন তো আর ইমানদার নাই, কেউ নাই। সবাইকে বলছে তোমরা লাকড়ি জমা করো। তাহলে লাকড়ি জমা করলে যে আমাদের খোদাকে মারছে তার সাহায্য করার জন্য লাকড়ি একত্রিত করো, আমরা তাকে আগুনে পোড়াবো। সব মানুষ একত্রিত হইয়া লাকড়ি জমা করলো। কিতাবে লেখে 6 মাস পর্যন্ত শুধু লাকড়ি জমা করছে, এর মধ্যে আগুন দিয়ে জ্বালাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্যতম পেরেশানি নাই, আমাকে আগুনে পুড়বে, কোনো পেরেশানি নাই, কোনো রকমের পেরেশানি নাই। আগুনে পুড়বে, জীবন তো একটাই, মাওলার জন্য জীবনটা দিব, কোনো পেরেশানি নেই, আফসোস নাই। আগুনের পাশে নিয়ে যায়, হাত বাঁধা, পা বাঁধা। এখন আগুনের লেলিহান এত দূর, কাছে যেয়ে ফেলতে পারে না। শয়তান বুদ্ধি দিছে, মিনজামিক বলা হয় আরবিতে, চরখা। এই চরখার মধ্যে হাত পা বাঁধাইয়া ওনাকে এটার মধ্যে রেখা ঘুরাইয়া ওই আগুনের মধ্যে নিয়ে ফেলবে। ফেলার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়টা পরনের থেকে খুলে ফেলা হয়। এ বাবা, জীবনে কোনোদিন নবীরা উলঙ্গ হয় না, নগ্ন হয় না। আর ওই সময় যখন হাজারো মানুষের সামনে পয়গম্বর ইব্রাহিমের পরনের লুঙ্গিটা যখন খুলে ফেলা হচ্ছে, কিছু বলার ক্ষমতা নাই, হাত বাঁধা, কাঁধ বাঁধা, তখন নিজেকে লজ্জার কারণে দুঃখে চোখের পানি ঝরা শুরু করেছে। নমরুদ মনে করেছে ইব্রাহিমের মনটা গলে গেছে, আমাদের খোদার সাথে সে আপোষ করবে। চোখের পানি যখন চলে আসছে, আপোষ করবে, মনে হয় ছেড়ে দেওয়া যাবে।
ইব্রাহিম চোখের পানি ফেলছে, বলে আরে তোমাদের আগুন দেখে আমি কাঁদি না, আমি কাঁদতেছি আল্লাহ পাক আমাদের সতরটাকে তোমাদের সামনে খুলে ফেললা, আমার ক্ষমতা নাই, লজ্জা লাগে। যেহেতু আল্লাহর নবী আমাদেরকে বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই জন্যই বলা হচ্ছে উম্মতেরা মনে রাখবা, লজ্জা ইমানের ভূষণ, যার কাছে লজ্জা নাই তার কাছে ইমানও নাই। এই জমিনের মধ্যে কত মহিলা কত পুরুষ দাঁড়ায় দাঁড়ায় উলঙ্গর মতো প্যান্টের বোতাম খুলে রাস্তার পাশে পেশাব করে, করে কি করে না? তার পিছনে অনেক মানুষ হেঁটে যায়, তার সামান্যতম একটু লজ্জার বোধগম্য তার কাছে নাই। সারা শরীর খালি করে কত মহিলারা কত মেয়েরা রাস্তায় নিজেদের চুলটাকে খুলে এইভাবে হাটে বাজারে ঘুরতে থাকে। কত পুরুষদেরকে গুনাহ কবিরা করায়, তাদের যদি সামান্যতম লজ্জা অনুভব থাকতো, ইমানদারেরা সে এইভাবে নগ্ন অবস্থায় বাইর হতে পারত না। কিন্তু বাবা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নাই লজ্জা নাই। আল্লাহ রাসূল বলছেন লজ্জা নাই, ঈমানও নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহা তাফসীরের মধ্যে লিখে আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিমকে যখন আগুনে ফেলতেছি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আয়েশা বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি আদেশ করেন, আমি জিবরাইল, আমাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, মুহূর্তের ভিতরে আগুনটাকে আমি নিভাইয়ে দিতে পারি। আগুন নিভানো কি আমার কাছে কোনো কষ্ট? 600 নূরের পাখা, কীট পতঙ্গ তরুলতা আশপাশে যারা যারা আছে সবাই কান্দে, আল্লাহর কাছে বলে, মাওলা, ইব্রাহিম নাকি তোমার খলিল, তোমার বন্ধু, বন্ধুকে এইভাবে শাস্তি দেয়, আর তুমি পাওয়ারফুল বন্ধু হইয়া তুমি কেমনে সহ্য করতেছ? সবাই কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ, তুমি দেখতেছো, তোমার সামনেই কাজ, তুমি সামান্য তুমি একটু ইশারা করলে তো হয়ে যায়। সবাই ব্যাং, সে চেষ্টা করছে যে, বলেন তো একটা ব্যাঙের কি বা কতটুক পানি তার পেটে আছে, সে একটু পানি খায় আর বারবার করে সে পেশাব করে। হায়াতুল হাইওয়ানের মধ্যে দেখবেন, সে চেষ্টা করতেছে আগুনটা নিভিয়ে দিবে। এই জন্য কিতাবে লিখছেন, হাদিসের মধ্যে আছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যাংকে তোমরা মাইরো না। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুন নিভাবার জন্য সে তার সাধ্য অনুসারে সে চেষ্টা করেছে, সে হকের পক্ষে কাজ করেছে। ইব্রাহিম ইসলাম হক, আর তারা হলো সব না হক, বাতিল। কাকলাস, কাকলাস ছিলেন, আপনাদের দেশে কি বলে, কালিশ বলে, ওই দূরের থেকে দেখা যায় রক্ত টানে, লাল হয়ে যায় কতক্ষণ পরে, দেখেন। এটা মারলে সওয়াব আছে, একটা মারতে বলে 100 সওয়াব। বুঝছেন? এটা সে আরো আগুনের মধ্যে ফু দিছে, তার ফুতে কিছু হবে না, কিন্তু সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীত রাস্তায় সে নিজে সহযোগিতা করেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোর ফুতে কিছু হবে না, কিন্তু তুই জীবনটা তুই একটা বাতিলের পক্ষে সাপোর্ট করেছেন, এই জন্য তোকে মারতে পারলে আমার উম্মতকে আমি সওয়াব দিব, আল্লাহ পাক আমার বান্দাকে সওয়াব দিব। ব্যাঙ মারতে নিষেধ করছে, সে চেষ্টা করেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব খলিলুল্লাহর সামনে আইসা, আল্লাহু আকবার, ইমানদার বাবা, বোঝার জন্য বলতেছি, যে সময় আমাকে হাত বেঁধে পা বেঁধে আগুনে ফেলে দেওয়া হবে, আমার পক্ষে কেউ নাই। আমার আল্লাহ দেখতেছেন, কিন্তু আল্লাহর সাথে কথা নাই, ডাইরেক্ট নেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলতেছে, আপনি বললে আমি আগুনটাকে নিভিয়ে দিই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন ঈমানের পাওয়ার কত বাবা। ঈমান কাকে বলে? আমরা ঈমান অর্জন করতে হবে।
বলে যে আপনি যে আসছেন, আপনাকে কে পাঠাইছে? আপনি কি নিজে নিজে আসছেন না আল্লাহ পাঠাইছে? আরে এই মুসিবতের সময় সাহায্য নিয়ে আসলে আবার এত প্রশ্ন করা লাগে? যেই আমার সামান্য একটু সাহায্য করবে সেই তো আমার বন্ধু। কি বলে, ঠিক না? না, ইব্রাহিমী ঈমান কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারকে তালিম দিতেছে, শিক্ষা দিতেছে। ইব্রাহিমী ঈমান কি বলতেছে? আপনি আসলেন কার অনুমতি নিয়ে আসলেন না নিজে আসলেন? বলে আমাকে আল্লাহ পাঠান নাই, আমার নিজেরই মায়া লাগছে, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই জন্য আমি আসছি আপনাদের। তাওহীদে খালেসের মাকাম দেখা যায় ঈমানদার, আলেম বলেন, ফাজিল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, যত কিছু বলেন, ঈমানদার বাবা তাওহীদে খালেসের মাকামে পড়া অনেক কষ্ট, অনেক কষ্ট। চেষ্টা করতে 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 জীবনের এক পর্যায়ে যেয়ে যদি পাওয়া যায় তাহলে আল্লাহর কাছে অনেক দাম। তাওহীদে খালেস, নির্ভেজাল একা আল্লাহর উপরে ঈমান, এটাকে তাওহীদে খালেস বলা হয়। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারত, একটু হাতে ইশারা করলে নমরুদ তছনছ হয়ে যায়, আগুন সব খতম হয়ে যায়, সব শেষ হয়ে সেখান থেকে ইব্রাহিমকে ছুটে নিয়ে আসতে পারে, কেউ আটকাইতে পারে না, কারণ জিবরিল আলাইহিস সালামের সাথে পারে কেউ। কিন্তু সেই সাহায্যটা তিনি বলতেছেন, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, এখানে ক্ষতি করবেন না, কারণ আমি এখন যেই জায়গার মধ্যে আছি এই জায়গায় আমাকে আল্লাহ পাক তাওহীদে খালেস, এক আল্লাহর উপরে ঈমান আনার মতো সারা দুনিয়ার থেকে, মখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমার সম্পর্কটা আল্লাহর সাথে করার জন্য যে একটা সময় আমি পাইছি, এটার মধ্যে আপনি ক্ষতি করবেন না, আমার সময় নষ্ট করবেন না, আপনি সরে যান, আপনি সরে যান। আমি ইব্রাহিম আপনার গোলামি করি নাই, আপনার জিব্রাইলের হুকুম মতো জীবন চালাই নাই, আমি জীবনটা চালাইছি আমার মাওলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আমাকে যে আগুনে ফেলে, ভাই জিব্রাইল তুমি দেখলা আমার আল্লাহ কি কম দেখে নাকি? আমাকে যে নমরুদের আগুনের মধ্যে ফেলা হবে, আমার মাওলা কি দেখে না? তুমি কেন খবর নিতে আসছো? সরে যাও, বাইনি ওয়া বাইনাল্লাহ, আমাকে আমার মাওলার সাথে আর আমার সাথে আমাকে ছেড়ে দাও, কারণ হায়াত একটা, চলে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধের অনেকগুলি হাদিসগুলি সামনে যখন চলে আসে, আকল হয়রান হয়ে যায়। ওই সময় যে কিছু সাহাবায়ে কেরামদের অবস্থা, তারা যে আল্লাহর জন্য কিভাবে জীবন দিতে পারে, দুনিয়ার কোনো জিনিসকে তারা পরোয়া করে নাই, তারা শুধু দেখছে যে জান্নাত সামনে আসতেছে, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালে উহুদ। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, তিনি বলেন আমি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, ওই সময় আমার লিস্টের মধ্যে নাম ছিল না, কিন্তু আমি আহাদ পায়মান করেছি, আল্লাহ আমাকে হায়াত যদি দিয়ে দেন, লা ইয়ারায়ান্নাল্লাহ, বুখারীর রাওয়ায়াত, আমি আল্লাহকে দেখাই দিব যে আমি আল্লাহর দ্বীনের জন্য কিভাবে জীবন দিতে হয়। লা ইয়ারায়ান্নাল্লাহ, আল্লাহ আমাকে দেখবেন এই কথা নয়, আমি আল্লাহকে দেখাই দিব যে আমি আল্লাহর দ্বীনের জন্য জীবন কেমনে দেয়। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক উহুদের ময়দানে এভাবে গেলেন, কিছু খেজুর হাতে ছিলেন কয়েকটা, খেজুরগুলি খাচ্ছে, একটু পানি খাবে, শক্তির হবে। হঠাৎ করে বলতেছে, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালে উহুদ, আল্লাহ আমি বাইতুল্লাহর রবের কসম খাইয়া বলতেছি, আমি উহুদের দিকে থেকে জান্নাতের ঘ্রাণ নাকে লাগতেছে। এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে লিখেছেন যে এটা হাকিকতের মধ্যে আমল করা যায়, মাজাজের কথা কেউ কেউ বলছে যে বাস্তবেই সাহাবায়ে কেরামের নাকের মধ্যে আল্লাহ পাক জান্নাতের ঘ্রাণ ঢুকাই দিয়েছে। খেজুর খাইয়া সময় নষ্ট করবো না, খেজুর দুইটা খাইয়া ফেলে দিছে, ফেলে দিয়া তরবারিটা নিয়া কাফেরদের ভিতরে ঢুকে গেছে।
কাফের কয়েকটাকে শেষ করার পরে পাল্টা আক্রমণ আসছে, আসার পরে তিনি মাটিতে পড়ে গেছে। বাস, ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, এই কাবার রবের কসম, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এটা কঠিন মাসালা, হাদিসের পৃষ্ঠাগুলি সব সামনে আসে, ওলামায়ে কেরাম পড়ে পড়ায়। এটা এই উম্মতের সামনে এই কথা বড় কঠিন মাসালা, কারণ এখনকার জমানা আর ওই জমানায় আসমান আর জমিন ব্যবধান। কিন্তু বাবা ঠিক না ব্যাঠি? ওই দিন কোথায় যেন একজন লোক বলতেছে যে হ্যাঁ, আমরা যদি রসুলের জমানায় হইতাম কতই না ভালো হতো। আমি বলতেছিলাম যে আপনি এটা ভুল বলছেন, এই কথাটার ব্যাখ্যা লাগবে। কারণ আল্লাহ পাক ভালো করে জানেন রসুলের জমানায় কাদেরকে পাঠাইলে আমার রসুলের সাথে জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করবে, দিনকে ধরে রাখবে, এটা আমি ভালো করে জানি। ওই জমানায় ওই মানুষগুলি পাঠাইছি, আর তোমাদেরকে ওই জমানায় পাঠাইলে অবস্থা খারাপ হয়ে যেত। কি বাবা ঠিক না ঠিক বলেন দেখি? সাহাবায়ে কেরাম আল্লাহ বুঝে শুনে ওনাদেরকে এই জমানায় পাঠাইছে, যারা আল্লাহু আকবার ক্ষত বিক্ষত অবস্থা। রাহমাতুল আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আঘাত খেয়ে উহুদের যুদ্ধে যখন পড়ে যায়, মাটিতে পড়ে গেছে, দৌড়াইতেছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর পয়গম্বরের খুব মহব্বতের সাহাবী ছিলেন, হিজরতের আগে মুসআব ইবনে উমাইরকে রাসূল পাঠাইছিলেন মদিনা শরীফ, যাও, যারা মুসলমান হয়েছে তাদেরকে কোরআন শিখাও। মুসআবকে পাঠাইলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি হাদিসের মধ্যে খুলে দেখেন, চোখের পানি রাখা যায় না। হযরত মুসআব জমিদারের ছেলে ছিলেন, মুসলমান হওয়ার আগে মুসলমান হয়েছেন। এবার রাসূল যখন পাঠাইছেন মদিনা শরীফ যায়, কাফেররা সকলে তাকে দৈনিক একটা ড্রেস পাল্টায়, একটা ড্রেস গাড়ি দেয়। হযরত মুসআব মুসলমান হওয়ার পরে যখন মদিনা শরীফ যাবে, যাওয়ার সময় কাফেররা আটকাইছে, মুসআব তোমাকে যেতে দেওয়া হবে না, তোমরা কি চাও? আমার সম্পদ যা কিছু আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, আমাকে আল্লাহ রসুল বলছেন মদিনা যেতে, আমাকে রাস্তা ছেড়ে দাও। হযরত মুসআব যাইবার সময় হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, শুধু গায়ের মধ্যে একটা চাদর আর পরনের মধ্যে একটা সিলাই সারা লুঙ্গি, এইটাই মাত্র সামান, এই নিয়ে মদিনাতে হিজরত করে চলে যায়। রাহমাতুল আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত মুসআব আইসা বসছে, হাঁটুটাকে এইভাবে উপরের দিকে উঠাইয়া বসছে, পা সরাইয়া বসতে পারে না। আল্লাহ রসুল দেখে বলে, মুসআব এইভাবে কেন বসলা? আরাম করে বসো। বলে, ওগো আল্লাহর হাবিব, আমার লুঙ্গিটা এত ছোট, পাটা সরাইয়া বসলে আমার সতর খুলে যায়। আল্লাহ রসুল মুসআবের দিকে চেয়ে চেয়ে এক নজরে তাকাইয়া থাকলেন। মুসআব, আজকাল দিনের জন্য, ইসলামের জন্য সব কোরবানি করলা, সব ছেড়ে দিলা, আজকে মুসআবের পরনের কাপড় পর্যন্ত নাই, যে দৈনিক একটা কাপড় পরিধান করত, আর একটা কাপড় পাল্টাতো, আজকে আমার মুসআব কিছু নাই। ওই সময় হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে হিজরতের তৃতীয় বৎসরে উহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুলের সাথে যখন যাওয়ার অনুমতি চাইলেন, হযরত মুসআব চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আর মুসআব ইবনে উমাইরের চেহারা 19 আর 20 ছিল, হুবহু প্রায় দেখতে রাসূলের চেহারা আর মুসআব ইবনে উমাইরের চেহারা একরকম। তিনি যখন শহীদ হয়ে যান, তখনই বলছিল রাসূল দুনিয়ার থেকে শহীদ করে দিছে। কাফেররা বলছিল ইন্না মুহাম্মাদান কাদ মাত, কারণ ওই তারা মনে করছিল হযরত মুসআব শহীদ, রাসূলই বুঝি শহীদ। এই অবস্থার ভিতরে আল্লাহর হাবিব যখন নিজে একটু করে
কদম দিয়া সামনে যখন বাড়তে যায় একটা গর্তের মধ্যে পড়ে রসুল পড়ে যায়। আর আল্লাহ রসুলের উপরে যে ইবনে কম্মিয়া কাফের দুষ্ট এত জোর ভাবে আঘাত করেছিল তরবারি দিয়া রসুলকে জীবনে শেষ করে ফেলবে। ইমানদার, জীবনে আঘাত তো পাই নাই, নবীকে পাইছি, কিন্তু নবীর মতো জীবনে একটা আঘাতও আসে নাই। ইমানদার, রসুলের প্রেমিক কত নম্বরে হইলা? রহমতে দো আলম পড়ে যায়। আল্লাহু আকবার। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী riwayat খুলে দেখেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবারা যখন ছুটে পলায়ন করতেছে অবস্থা বেগতিক হয়ে যায়, কেউ নাই, আল্লাহ রসুলের পাশে কেউ নাই, সবাই ছুটে যায়। রসুলের কড়াটা যখন এইভাবে ঢুকে যায়, ফিঙ্কার দিয়া রক্ত হয়, তখন একটু দূরের থেকে হযরতে আলী, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা ছিলেন রসুলের রক্তটা বন্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ রসুল কথা বলতে পারে না। ছোট্ট করে বুখারী বলতেছে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। রসুল বলে, আমার সাহাবারা, এ আল্লাহর বান্দারা, আমি রসুল এখনো মরি নাই, বেঁচে আছি, কে আসো তাড়াতাড়ি আমার পাশে একটু আসো। হযরতে আবু কাতাদা বলতেছে, আমি দূর থেকে নজর করে দেখতেছি আল্লাহর পয়গম্বরের এই যুদ্ধের পোশাকটা যেটা পরছিল, চোখ দুইটা দিয়া নূরের মতো ফোকাস বাইর হইতেছে। আমি দূর থেকে মনে করেছি আর কেউ তো নয়, তিনি আমাদের নবী আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। দৌড়ে এক কাছে যখন আসলাম, কাছে আইসা দেখার পরে আল্লাহ রসুল আমাকে বলতেছে আমি এখনো বেঁচে আছি। আবু কাতাদা, রসুল কি জীবিত দেখে আমার বুকের মধ্যে সাহস চলে আসে, চিৎকার দিয়ে বলতেছিলাম, এ সাহাবারা, তোমরা কে কোথায় গেলা? আমার রসুল এখনো হায়াতে বেঁচে আছে। এটা বলার সাথে রসুল আমার হাতের মধ্যে গাফ করে ধরে বলছে, খবরদার, বড় আওয়াজে কথা বলো না, পাল্টা আক্রমণ হলে কেউ প্রতিহত করার মতো নাই, আওয়াজ বন্ধ করে দাও। হযরত আবু কাতাদা বলতেছেন, আমি যেটুক আওয়াজ পৌঁছেছি এটুকুর তো আওয়াজ বাতাসে সাহাবায়ে কেরামদের কানে পৌঁছে গেছে, সব দৌড়ে আসতেছে, আল্লাহ রসুল বেঁচে আছে। এতক্ষণ বলতেছিল রসুল নাই, তরবারি হাত থেকে পড়ে যায়, কাকে দেখা দেখা যুদ্ধ করব? যখন রসুল হায়াতে বেঁচে আছে, সাহাবায়ে কেরাম বলেন শরীরে শক্তি আসে, দৌড়ে আসতে শুরু করলেন। এমন সময় রহমতে দো আলম বলতেছেন, আবু কাতাদা, শত্রুরা এখনো ঘুরতেছে, তুমি একটা কাজ করো, তোমার গায়ের যুদ্ধের পোশাকটা আমাকে দাও, আর আমার যুদ্ধের পোশাকটা তোমাকে পরাইয়া দে। কারণ আমার কি এই পোশাক সাথে কাফেররা চিহ্নিত করে ফেলছে, এগুলো যুদ্ধের পটভূমি পাল্টাইয়ে দিতে হয়। আমার এই পোশাক কঠিন মাসালা, তাহলে ওই পোশাকটা রসুলের কি সাথে দিয়া যখন কাফেররা চিনে ফেলছে, এখন এই পোশাকটা যার গায়ে থাকবে তার রসুল মনে করে তাকে আক্রমণ বেশি করবে না? হযরত আবু কাতাদা বলেন, এটা আমার জীবনের জন্য একটা গনিমত মনে করেছি, কারণ আল্লাহর রসুলের পোশাকটা আমার গায়ে দিয়ে, আর আমাকে যদি রসুল মনে করে তারা তরবারি চালায় যদি আমাকে শহীদ করে দেয়, কিয়ামতের ময়দানে রসুলের সাথে হাসর হবে, আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাব, এই আশা, কোনো পরআশা নেই, লা উবালি, কোনো পেরেশানি নেই আমার মধ্যে। সাথে সাথে যুদ্ধের পোশাকটা খুলে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারটা রসুলকে পরাইলেন, এগুলি লোহার পোশাক। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল, তারা এখন দূরের থেকে শত্রুরা এই যে পোশাকটা পাল্টাইছে, সময় কেউ দেখে নাই, রসুল মনে করে দূরের থেকে চোখ বরাবর তীর মারছে, চক্ষুটা পর্যন্ত যুদ্ধের পোশাকে এটুকু খোলা, বাকি শরীরটা আবৃত। রাসূলকে মনে করে তীর যখন মারছে, তীরটা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে যে লাগছে, লাগার সাথে সাথে চক্ষুটা বের হয়ে গেছে, রক্ত ঝরতে শুরু করেছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তীরটাকে টান দিয়ে, এক হাতে তরবারি আরেক হাতে তীরটাকে টেনে বের করে, আর সাথে চক্ষুটা বেরিয়ে আসে, হাতে লয়ে আসছে, রক্ত ঝরতেছে, তার মধ্যে তরবারি হাত থেকে ছাড়ে নাই,
যুদ্ধের ময়দান ইমানদার মুসলমান বাবা এই সমস্ত কিতাবুল মাগাজি পড়লে, কিতাবুল জিহাদের হাদিসগুলি ছাত্রদেরকে তো পড়াই, আমরা নিজেরাও দেখি, মোতালা করি, আকল হয়রান হয়ে যাব। এগুলি দেখলে আপনাদের সামনে অনেক সময় বলতেও পারি না যে কি কষ্ট আর কি হালাত সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রসুল করেছেন। আমরা তো দিন পাইছি মুফত, বিনা পরিশ্রমে পাইছি বাবা। আমাদের কোনো ইমানের পরীক্ষা আল্লাহ নেয় নাই, পরীক্ষা দিতেও হয় নাই। আবু কাতাদা আসছে, রসুল বলেন তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই চক্ষুটা যদি ভালো হয়ে যায়। দুইটার একটা, যদি তুমি বলো চক্ষুটা ভালো হয় সেটা এক ব্যাপার, আর নতুনের বিনিময়ে তোমাকে জান্নাতে অনেক উঁচু মাকাম দেওয়া হবে। আবু কাতাদা রাজি বলতেছেন আমার আর একজন বিবি ছিল, আমার চক্ষুটা ভালো দেখলে তার কাছে ভালো লাগবে। আল্লাহ রসুল বলেন চক্ষুটা আমার হাতে দাও। রসুল চক্ষুটা হাতে নিয়ে ওইখানে বসাই দিলেন, বসাই দিয়ে হাত দিয়ে একটু মশা দিয়া দিয়েছেন। আবু কাতাদা বলতেছেন আল্লাহ কসম বা খোদা, আমার যে চক্ষুটা ভালো এর থেকে চক্ষুটা বেশি ভালো হয়ে গেছে। মুহূর্তের ভিতরে ডাক্তার লাগে নাই, অপারেশন লাগে নাই, রক্ত বন্ধ হয়ে যায়, রহমতে দো আলমের হাত লাগছে, এখানে ভালো হয়ে যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুল এই বিষের যাতনায় রক্ত ঝরার কারণে এত দুর্বল হয়ে গেছেন, আমরা সকলে মিলে উহুদের পাহাড়ের মাঝখানে একটা ফাটা জায়গা আছে, সেই হজের সময় 90 সালে দেখতে মনে চাইছিল, দেখি একটু দেখি। এটা আল্লাহ পাকের কুদরতি ভাবে উহুদ পাহাড়ের দুইটার মাঝখানে একটু উঁচা জায়গা ফাটা। তখন এই ব্যাপারে একটা ইতিহাস পাইলাম, যখন কাফেররা খালিদ বিন ওয়ালিদ সহ ঘুরতেছে আর যাকে সামনে পায় তাকে হত্যা করবে, মারতেছে, রাসূলকে একটু নিরাপদ জায়গায় রাখার জন্য সাহাবারা জায়গা খুঁজে পাচ্ছে না, কারণ আক্রমণ আসতেছে। তখন চিন্তা করলেন উহুদ পাহাড়টা পিছনে থাকবে, সামনে সাহাবারা থাকবে, রাসূলকে একটু আরামে রাখবে সেখানে। আল্লাহ পাকের কুদরতের দ্বারা দেখা যাচ্ছে পাহাড়টা ওই মুহূর্তে একটু ফাইটে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে উপরে উঠাবে, আল্লাহ রসুল উঠবার মতো শরীরে শক্তি নেই, কদম চলে না, উঠে না। হযরত তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষতবিক্ষত শরীর অবস্থা, আমি আমার পিঠটাকে সিঁড়ি বানাইয়া দেই, আমি সিঁড়ির মতো এইভাবে উপতইয়া থাকি, আমার পিঠে আপনি পাও রাইখা আপনি উপরে উঠেন। দুইজন সাহাবী ধরলেন, রাসূল তার পিঠের মধ্যে পাও রাইখা উঠছেন, উঠে সেখানে বসার সাথে রাসূল কাদ ওয়াজাবাত, আবু তালহা, তালহা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবু তালহা বলেন আমার আর কিছু লাগবে না, আমার কিছু চাই না, আমি রাসূলের বাহন হয়েছি, রাসূলের জন্য আমি সিঁড়ি হইতে পারছি, এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় কথা। আল্লাহ রাসূলকে নিরিবিলি একটু বসাইলেন। দূর থেকে কাফেররা যখন দেখছে জানে মুহাম্মদ তো মরে নাই, তারা চতুর্দিক থেকে আক্রমণ করে তীর মারা শুরু করেছেন। হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আবু কাতাদা, যারা যারা সেখানে ছিলেন, অনেক সময় পর্যন্ত তারা রসুলকে পিছ দিয়া তীরগুলার দিকে বুক রাখছিলেন। হঠাৎ করে খেয়াল হলো মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু রসুলকে এই সময়টা যতক্ষণ হায়াত আছে অতক্ষণ পিছ দিয়া থাকা, এটা আমার কাছে কেমন গায়রত লাগে, কষ্ট লাগে। আল্লাহ রসুলকে পিছ দিয়া থাকা যাবে না, এই জন্য রসুল দিকে চেহারা দিয়ে পিঠ দুশ্মনদের দিকে দিয়েছেন, ওইখান থেকে তীরগুলি আসতেছে। 80টার উপরে তীর শরীরের মধ্যে ক্ষত বিক্ষত অবস্থায়, তবু বলতেছে আল্লাহ রসুলের জন্য তীর খাইছি, কিয়ামতের ময়দানে এই উসিলা হয়তো আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবেন। রহমতে দো আলম কি জীবন, এত ভালোবাসা, এত ভালোবাসা। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ, হযরতে আব্দুল্লাহ ইবনে হারাম, এই সাহাবী তিনজন, আব্দুল্লাহ তিনজন শহীদ হয়ে গেছে, তিনজন শহীদ হয়ে গেছে। তাদের একজন মহিলা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন যখন আমি শুনছি রাসূল শহীদ হয়ে গেছে, মদিনার থেকে বোরকা পরে তিনি উহুদের ময়দানে দৌড়াচ্ছে, আসতেছে, বলতেছে মহিলাদেরকে আসতে দিও না। সাহাবী ডাক দিয়া বলতেছে মহিলা, উহুদের ময়দানের দিকে তোমাদেরকে যাওয়া নিষেধ, কারণ তোমরা সহ্য করতে পারবে না 70 জন সাহাবীর লাশ পড়ে আছে, কারো নাক কাটা, কারো কান কাটা,
আল্লাহু আকবার, কারো ঠোঁট কাটা, সবগুলি অঙ্গভঙ্গ টুকরা টুকরা করা, সেদিকে যেও না। বলে আমাকে একটু শোনা, আমার রসুল কেমন আছে। বলে তোমার 2জন ছেলে শহীদ, তোমার ভাই শহীদ। আমার 2জন ছেলে শহীদ, ভাই শহীদ। আমি এটা একটু শুনতে চাই না, আমাকে একটু শোনাও, আমার রসুল বেঁচে আছে কিনা। বলে যে রসুল বেঁচে আছেন কেন, আমাকে দূর থেকে একটু দেখাও, আমি শান্তি পাচ্ছি না। দূরের থেকে যখন দেখাইলেন, আল্লাহর রসুল হায়াতে ওই যে দেখাইছেন, মহিলা সাথে সাথে বলতেছে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। এগো আল্লাহ, সমস্ত মুসিবত, আমার ছেলে শহীদ, আমার ভাই শহীদ, কোনো পেরেশানি নেই। রসুল তোমাকে হায়াতে দেখেছি, সমস্ত মুসিবত আমি ভুলে গেছি, আমার কোনো মুসিবত মন থাকবে না। মহিলা বলতেছিলেন এই অবস্থা বলে ওহদের দিকে থেকে চলে যাচ্ছে। মুসলমান বাবা বলতেছিলাম যে ঘটনা এগুলি তো রাতারাতি ঘটনা। আল্লাহ পাক ইমানের পরীক্ষা আমাদের এখনো নেয় নাই। আমরা বহুত আরামে ইমান পালন করতেছিলাম। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি আগুনে জ্বলবে, জিবরিল তুমি সরে যাও, জিবরিল তোমার সাহায্য আমি চাই না, তুমি সরে যাও। আমি যে মাওলার জন্য আগুনে জ্বলতেছি, সে মাওলা কি দেখে না? ইব্রাহিম বলতেছে মাওলা কি দেখে না? তুমি কেন আসতেছো ডিস্টার্ব করে? এটা আমার ডিস্টার্ব, এটা আমাকে তৌহিদে খালেসের সাথে একটা পর্দা ফালাই দিতেছ, সরে যাও। কি আজীব কথা! কত বড় ইমানের পাওয়ার হলে এই কথা বলতে পারে, জিবরিলের সাহায্য চায় না, সরে যাও। কারণ তুমি তো ও জিবরিল, তোমার কাছে সাহায্য চাইলে এই মূর্তি কি দোষ করছে? বলেন না, মূর্তি কি দোষ করছে? তুমিও গায়রুল্লাহ, মূর্তিও বাবা গায়রুল্লাহ না? একমাত্র তুমি আল্লাহ হলে সর্বসর্বা ওয়াহদাহু লা শারীক। জিবরিলও গায়রুল্লাহ, মূর্তিও গায়রুল্লাহ। তো আমি মূর্তির থেকে সরে আসলাম, আর তোমার কাছে সাহায্য চাইলে তো আমি গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি কারো সাহায্য চাই না, সাহায্য চাই শুধু একমাত্র আমার আল্লাহর কাছে। এটার নাম তাওহীদে খালেস, এটার নাম তাওহীদে খালেস, নির্ভেজাল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাবা, কথা বলা সহজ, এটা দিলের মধ্যে ফিট করা অনেক কষ্ট। আমার নামাজ, আমার রোজা, আমার ওয়াজ, আমার তেলাওয়াত, আমার তাসবিহ, আমার মাদ্রাসা, সব কিছু কার জন্য বলেন তো? বড় আওয়াজে বলেন, কার জন্য? এই কথাটা মুখে বলা যত সহজ, দিলে ফিট করা কঠিন কিনা? দিলে বানানো অনেক কঠিন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিনের হালাত আল্লাহ দেখতেছেন সব। ইব্রাহিম যে এই কথাটা জিবরিলের সাথে বলতেছেন, আল্লাহ শুনতেছেন না? কেউ আল্লাহ শোনেন না? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে দেখবেন, রুহুল মানিওয়ালা এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীতে আনোখা খুব সুন্দর সুন্দর নেকাতগুলি লিখেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে, বাহ, তারা তো কি হাততালি খুশি। নমরুদ উপরে বসে বসে তামসা দেখতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে। আল্লাহ পাক বলে যে রাখো, তোমরা তো সব এতক্ষণ তামসা দেখতেছো, আমার বন্ধুকে আগুনে জ্বালাইতেছো। মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মশাগুলি এমন ভাবে আসলো, আল্লাহ পাক বলে আমার কোনো সৈন্য আর পাঠাই নাই। কত কোটি মশা, তাফসীর বলতেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। যতগুলি দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ তামসা দেখছিল, এমন ভাবে কামড় শুরু করছে, এরা পাগলের মতো হইয়া ছুটে পালাইতেছিল। কেউ নেই, কেউ তামসা দেখতে চায় না, জান বেরিয়ে যায়। অন্ধকার হয়ে মশাগুলি সবাই সমস্ত সৈন্যগুলাকে কামড়ানো শুরু করলো, হিন্দুদেরকে কামড়ানো শুরু করলো। তখন তারা পালাইতে শুরু করছে। আল্লাহ পাক আগুনকে জান্নাতের বাগান বানাই দিলেন। বাহ! ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তাফসীরের মধ্যে লিখে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন
আমার বুঝ হওয়ার পর থেকে মওত পর্যন্ত যতদিন হায়াতে আল্লাহ পাক আমাকে জমিনে রাখছে, আগুনের মধ্যে যেই সময়টা ছিলাম এত আরাম জীবনে আর কোনোদিন পাই না। কি বাবা আশ্চর্য, এত আরাম জীবনে আর কোনোদিন। কুল্লা ইয়া নারু কুনি বারদা, আল্লাহ পাক বলছে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এই কথাটা বলতে দেরি তাফসীরওয়ালা বলে আমরা তো মনে করছি শুধু ওই আগুনটা নিভছে, বলে না না, সারা পৃথিবীর মধ্যে ওই মুহূর্তে যত আগুন ছিল সাথে সাথে আগুন নিভা যায়, সাথে সাথে। আগুন কার কথা শুনে, কার কথা? আব অন্দর কা কবাদো বন্দান বাবানো তো মুর্দা বাহাগা জিন্দা। এ বাবা, আগুন আমার কথা শুনবে না, পানি আমার কথা শুনবে না, মাটি আমার কথা শুনবে না, এগুলি সব কথা শুনবে আমার আল্লাহ। আগুন যদি নমরুদের কথাই শুনতো, ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারলো না? শুধু হাতের বেড়িটা জ্বলে গেছে, যে রশি দিয়া বাঁধছে, রশিটা জ্বলা ইব্রাহিম ইসলাম এবার বাস পরিপূর্ণ, হাত পা খোলা, ফসল একটা জ্বলে নাই। আগুন পানিয়ে নিভা, পানিয়ে মানুষকে মারে। মুসা আলা নবী আলাইহিস সালামের মধ্যে একটা মুনাফিক ছিল, তার নাম কোরআন বলছে সামিরি। আল্লাহ পাক অর্ডার করছে যে ফেরাউনের সবগুলি মার। সামিরি দেবের বাড়ি আইসা বারবার করে তাকে উপরে উঠে ফেলে, কিরে বাপার ফেরেশতারা একে পানিতে ফেলায়। আবার দেখি দেবের বাড়িতে সামিরি উপরে উঠে দেয়। কয়েকবার হওয়ার পরে আশ্চর্য, পানি কি অর্ডার করছে যে মুসার সৈন্য একজনও মারতে পারবি না তুই। এখন ফেরেশতারা তো জানে সামিরি তো মুনাফিক, ও তো মুসা ইসলামের সৈন্যের ভিতরে থাকলো আসলে ইমানদার না, এই জন্য ফেরেশতারা তাকে পানিতে ফেলায়, পানির ঢেউয়ের বাড়িতে তাকে উপরে উঠায়। ব্যাপারটা সেই সামিরি, কোরআন বলছেন ও আলকা সামিরি, কোরআন শরীফের মধ্যে তার নামটা আসছে। ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিলু ফাহুয়া কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু ফাহুয়া মুরসালুন। এই জন্য আল্লাহর আরেফ বলে, দেখো দুইজনের নামে মুসা, মুসা আলাইহিস সালামের নাম যেরকম মুসা, ওই সামিরির নামও মুসা। ফেরাউন লালন পালন করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুসা নবী আলাইহিস সালামকে, আর ওই সামিরি মুসা যে তারে লালন পালন করছে জিবরিল আলাইহিস সালাম নিজে। ওই যখন ফেরাউন মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে মাইরা ফেলায়, ওই সময় এই সামিরির মা এই বাচ্চাটাকে পাহাড়ের মধ্যে রাখছিল। জিবরিল আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আইসা ওই সামিরিকে খানা খাওয়াইছে, দুধ খাওয়াইছে, সব কিছু করছে। বিশাল কঠিন মাসালা, এগুলি লম্বা কথা। এই সামিরি পরবর্তীতে সে মুসা আলাইহিস সালামের বিরোধিতা করছে, এবং যেদিন মুসা আলাইহিস সালাম নদী পার হওয়ার জন্য সৈন্য নিয়ে চলে যাচ্ছে, সেদিন মুসা ইসলামকে তিরস্কার করার জন্য তার লেবাস, তার পাগড়ি, তার পোশাকটা সামিরি গায়ে দিছে। ওইটা ওই সময় সামিরির গায়ে ছিল, যার কারণে পানি দেখতেছে মুসা ইসলামের সৈন্যের মতো পোশাক দেখা যায়, এক্ষেত্রে ডুবাইলে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবে, এই জন্য তাকে বারবার উপরে উঠায়। দেখছেন, নবীর পোশাকের সুরত মুনাফিকানা ভাব ধারণ করার কারণেও ওই সময় বাঁচা গেছে। ওই সময় পানি তাকে চিনতে পারে নাই যে এই সৈন্য মারা তো আল্লাহ নিষেধ, এই পোশাকের লেবাসের দাম কত, কিন্তু সে হাকিকতে মুনাফিক। যত মুসা ইসলামের বনি ইসরাইলের মধ্যে যত সমস্যাগুলি লাগাইছিল, মূর্তি পূজার ধারণ করছিল, এই সামিরি সেখান থেকে।
এই জন্য বলতেছে ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিল ফাহুয়া কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন ফাহুয়া মুরসালুন। একজনকে জিবরিলের মাধ্যমে আল্লাহ লালন পালন করায়ও তার কপাল খারাপ, সে নাফরমান, সে মুনাফিক, সে জাহান্নামী। আর ফেরাউনের ঘরে আল্লাহ, দুশ্মনের ঘরে আল্লাহ পাক তার নবী মুসা ইসলামকে লালন পালন করাইলেন। তিনি হলেন নবী, তিনি হলেন বনি ইসরাইলের নবী, বহুত দামি পয়গম্বর নবী। বুঝা বড় মুশকিল, বুঝা বড় মুশকিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম সকলকে ইমানদার বাবারা পরীক্ষা দেখেন, পরীক্ষা আমাদের নেয় নাই। আল্লাহ আমাদের পরীক্ষা নেয় নাই। তো বলতেছিলাম আমাদের নামটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নামটা মুসলমান কে রাখছে এবার বলেন, বলে আওয়াজে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। আরে বাবা বললি তো সব হবে, কোরআন শরীফের শব্দ না, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে মুসলমান নাম দিয়েছে। আমি অনেক সময় বলেছি, তাফসীর খুলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এত কিছু করার পরে আল্লাহ পাক 90 বছর বয়সে, 120 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। পরে দ্বিতীয় সন্তান হলো। এই সন্তানটাকে দেখেন তো পরীক্ষাটা, আল্লাহ পাক মেহেরবানি করে এত বড় সন্তান দেওয়ার পরেও তিনি এই সন্তানটাকে কোরবানি করতে আদেশ করেছে। হুজুর আসতেছে, আসবে, অসুবিধা নেই, আপনি কথা শেষ করে দিচ্ছি। তো মুসা আলা নবীনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিন্তু বাবা সন্তান দিছি কি দেয় নাই? ওই মানুষ সব চাই সেদিকে, সব ওই দিকে আছে। কথা বলনেওয়ালার দিকে না খেয়াল করলে আবার আবার আরেকজন কেউ আসবে, হুজুর বয়ান করতে, আরেকজন ওইদিকে চেয়ে থাকবে। মানুষের নজরটা বড় মারাত্মক, এটা আটকানো যায় না, বাধা দিয়ে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যে সন্তানটা দিছিলেন, যে সন্তানটা কোরবানি করছে, নামটা কি বলেন তো? ইসমাইল আলাইহিস সালাম। নবীদের নাম আলাইহিস সালাম বলা লাগবে, সম্মানের সাথে বলবেন। ল্যাংটা ল্যাংটা শব্দ বললে এটা বেয়াদবি হবে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বলতে পারবেন না? তো ইসমাইল আলাইহিস সালাম যখন 10 বছর 12 বছর বয়সে, আমি ঘটনা বলতে শুধু এই কথাটা বলি, আমি কথা শেষ। সেখানে আল্লাহ পাক কোরআনে বলছেন ছেলেকে জবাই করার ওয়ার্ডার আল্লাহ পাক করছেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহ পাক শব্দটা কি ব্যবহার করেছেন, এই কথাটা একটু মনোযোগী, একটু বুঝি, 1 মিনিটের ভিতরে কথা শুনতেছি। আল্লাহ পাক কোরআনে বলছেন বাপ বেটা দুইজনেরকে সম্বোধন করে বলতেছে ফালাম্মা আসলামা। এই মুসলমান শব্দটা, মুসলিম শব্দটা পাইলাম যে এটার কি কাজ, এই কথাটা একটু বলার জন্য। ফালাম্মা আসলামা, আল্লাহ পাক বলতেছে আমার ইব্রাহিম এবং ইসমাইল, দুনিয়ার মধ্যে এমন বাবাও পাওয়া যাবে না, এমন সন্তানও পাওয়া যাবে না যে এত বছর প্রতীক্ষার পরে একটা কলিজার টুকরা সন্তান আমি তাকে দিলাম, দেওয়ার পরে আদেশ করেছি তুমি তোমার সন্তানটা আমার নামে কোরবানি করো। এটা এরকম পরীক্ষা পৃথিবীতে আল্লাহ বলেন কাউকে দেয়নি। সেই বাবা যেমন ছেলেটা এমন, বাবা ছেলেকে প্রস্তাব দিল যে তোমাকে আমি জবাই করতেছি, জবাই করার জন্য আল্লাহ আদেশ করেছে। ছেলে বলতে বলতো তোমার মতো বাবা লাগবে না, তোমার ঘরেও থাকবো না, তোমার খানাও খাবো না, আমাকে বিদায় করে তো, জীবনে কোনোদিন পরিচয় দিব না, চলে গেলাম, বলতে পারতো না? কিন্তু আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমা তোমাদেরকে জানাই দিয়ে যাচ্ছে কোরআনের মাধ্যমে, বুঝো ঈমানটা এরকম হও, মুসলমান হলে এরকম হও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলে আমার ইব্রাহিম
এবং আমার ইসমাইল আমি আল্লাহর সামনে তারা পুরাপুরি সারেন্ডার, পুরা মুসলমান হলে, মুসলিম হলে এরকমই হতে হবে। গর্দান নেহাদান বাতাত, আমার ইব্রাহিম আর ইসমাইল আমার হুকুমের সামনে যেরকম নিজকে সারেন্ডার করে দিয়েছে, কোনো শব্দ নাই, কোনো নিজেদের কোনো খেয়াল নাই, ধ্যান নাই, সারেন্ডার পুরাপুরি। যদি তুমি মুসলমান নিজকে দাবি করো, ঠিক আল্লাহ পাকের হুকুমের সামনে নিজকে এরকম সারেন্ডার যদি করতে পারো, তাহলে তুমি হাকিকি মুসলিম। আর নতুবা শুধু মুমিন দাবি করছো, মুসলিম এখনো হতে পারি নাই। ইমানদার বাবা, আমার জীবনে আমার চাল চলন, কথাবার্তা, উঠা বসা, লেবাস পোশাক, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি নাকরি, ঘর সংসার, সব কিছুর মধ্যে মুসলিম হতে হবে। আসলামা শব্দ যেরকম, এরকম সারেন্ডার করতে হবে। যদি করতে পারি ইনশাআল্লাহ পুরস্কার অনিবার্য আসবে, আর না করতে পারলে তাড়াতাড়ি করার চেষ্টা করা। এই জন্য যুবক বাবাজিরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার জীবনে আল্লাহর পয়গম্বরের তরিকা যেগুলি ছুটি গেছে, এগুলাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর ঈমানের পরীক্ষা যদি আসে, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা, দিব তো ইনশাআল্লাহ।